আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ২৭ এবং ২৮ নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন এবং কারা ক্ষতিগ্রস্ত সে বিষয়ে আলোচনা করেছেন এবং আমাদেরকে যে আল্লাহ তাআলার দিকেই ফিরে আসতে হবে সে বিষয়েও আলোচনা করেছেন। এখন আমরা এই আয়াত দুটির বাংলা তরজমা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ২৭ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে আর যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং জমিনের উপর ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করছো অথচ তোমরা ছিলে প্রাণহীন। অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন ও পুনরায় জীবিত করবেন, তারপর তারই দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আবুল আলিয়া বলেন, এটি মুনাফিকদের ৬টি স্বভাবের অন্তর্গত। তারা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। সাথে সাথে আয়াতে বর্ণিত ৩টি কাজ অর্থাৎ আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং জমির উপর ফাসাদ সৃষ্টি করে বেড়ায়। আর তাফসীরুল সহি। আজকের মতো এতটুকুই। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রথম থেকে প্রত্যেকটি আয়াত ধরে বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে আসছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতসমূহের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।